আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। বাংলাদেশের হট খবর, জনাব মোদিকে জনাব ট্রাম্প কি বলেছেন, তো কি বলেছেন সেটা রেকর্ডেড এবং সবাই সারা বিশ্ব দেখেছে। কিন্তু আমরা যারা স্পেশাল বাংলাদেশের যে আমরা বিশেষজ্ঞ, যারা মাদ্রাসা বিশেষজ্ঞ বা যাই বলেন, উনারা না এই শব্দ এইদিকে তার আগে এইটা বলেন নাই, ওইটা মিন করেন নাই। যেমন উনার ট্রাম্পের ভিতরেই উনারা বাস করেন বা মুদির ভিতরে, মাথার ভিতরে উনারা যে সাধারণত একটি শব্দে কি বুঝায়, ব্যাকরণ ইংরেজি হোক আর বাংলা হোক, কি মিনিং সেটা উনারা নির্ধারণ করে দেন উনাদের প্রয়োজন মতো। আচ্ছা, এখন একটু একটু পিছনে চলে যাই। যখন আমাদের দেশ স্বাধীনতা সংগ্রাম শুরু হলো, আমরা স্কুলে পড়তাম, সবাই জানি বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণে কি বলেছেন, পরবর্তীতে কি হয়েছে আমাদের চোখের সামনে। নোবডি ওয়াজ দেয়ার, বঙ্গবন্ধুই ছিল লিডার। উনি তখন তো আর তেমন মিডিয়াও ছিল না। বঙ্গবন্ধু অ্যারেস্ট হলেন, দেশ স্বাধীন হলো, যুদ্ধটা হলো বঙ্গবন্ধুর নামে। স্বাধীন বাংলা বেতারে শুনো একটি মুজিবরের কণ্ঠে এই গান। মুজিব আমাদের, মুজিবময় সমস্ত বাংলাদেশের আকাশ বাতাস সবই, যতটুকু মিডিয়া ছিল, পত্রিকা, গোপন, স্বাধীন বাংলা বেতার, সব জায়গায় মুজিব মুজিব মুজিব, যুদ্ধটাই মুজিব। বঙ্গবন্ধু আসলেন, যাই হোক। বঙ্গবন্ধুর মৃত্যুর পর যখন যারা ক্ষমতায় আসলো, হঠাৎ করে তারা নতুন ঘোষক বানিয়ে ফেললো। হ্যাঁ, সবাই, কেউ সেক্টর কমান্ডার ছিলেন, কেউ আর্মি, কিন্তু মেইন লিডারটাই মুজিব। আরো অনেকের অবদান, শুধু বঙ্গবন্ধু তো আর জেলে চলে গেলেন, কিন্তু উনার নামে যুদ্ধ হলেও যুদ্ধটা তো অন্য লোক করছে, অবশ্যই যার যার প্রাপ্য। কিন্তু বঙ্গবন্ধুকে সরায়ে, আমাদের যেটা বাঙালির অভ্যাস, অনেকে নেতা হয়ে গেলেন। যেমন জনাব জিয়াউর রহমানকে ওরা সামনে নিয়ে আসলো, উনি সব ঘোষণা দিচ্ছেন, যুদ্ধ করছেন, সবই স্বাধীন ঘোষক একটা উনি। হোয়াট হি সেড অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান, আপনি যে কেউ বলতে পারেন। যেমন স্কুলের যে ঘন্টা বাজে, আমরা যারা আগের একটু পুরানো লোক, আমরা দেখেছি স্কুল ক্লাস শুরু হওয়ার বা আপনারা দেখেছেন ঘন্টা বাজানো হয়। তো উনি তো আর বস নাই, সেটা হেডমাস্টার স্যার বলে দেন কখন কয়টায় বলতে হবে। তো যে ঘন্টা যে ভদ্রলোক বাজায়, উনি তো উনার ইচ্ছা করে চুরি দিতে পারবেন না, উনি হেডমাস্টার সাহেবের কাছ থেকে আনতে হবে। হেডমাস্টার সাহেবও সেটা আলোচনার মাধ্যমে কয়টায় ক্লাস হবে, সবাই একটা সবাই সিদ্ধান্ত নিয়ে ওনারা নেন, সকাল এইটার থেকে এই ঘন্টা কাজ চলবে, অন্য টিচার আছে স্ট্যান্ডার্ড, আলোচনার ব্যাপার। তো কিছুদিন আগে যখন এই ধারাবাহিকতায় দেখুন, কিছুদিন আগে যখন উনারা এখনো বঙ্গবন্ধুর অবদান কেউ মানে না, এই যে এন্টি স্বাধীনতার যুগরা, ওরা বলে বঙ্গবন্ধু পাকিস্তানে বন্দী হয়ে গেছেন, উনি পাকিস্তান ভাঙতে চান নাই, পাকিস্তানে চলে গেছেন। যুক্তি তর্কের খাতিরে ওদেরকে যদি আমরা স্বীকারও করি, দেখেন বঙ্গবন্ধুর বাড়ি ৩২ নম্বর ভাঙ্গার দিন কি হলো। যখনই ভাঙ্গা শুরু হলো, যারা ভাঙলো, এইখানে পাকিস্তানি এজেন্টরা চলে, ফটোতে দেখেন সেই বা এই ভিডিওটা দেখেন আমার, যে তুমি আমার ভাই, দেখছি যে বাংলাদেশি মানুষ পাকিস্তানিদেরকে কত ভালোবাসে। তুমি আমার ভাই, দেখছি যে বাংলাদেশি মানুষ পাকিস্তানিদেরকে কত ভালোবাসে। আসলে তো সে এজেন্ট, ওরা আইএসআই একজনেরই আমরা ইন্টারভিউ আমি পেয়েছি, আরো এইভাবে অনেকগুলো ৪০-৫০ জন ছিল, ওরা সুপারভাইজ করতে আসলো। আর সাথে কি আসলো, যে শেখ হাসিনার সরানোর জন্য, আন্দোলনের জন্য যে বিহারিগুলো ছিল, যে 800 পেইড এজেন্ট ছিল বিহারি, সেটা রেকর্ডেড। আলফালা অর্গানাইজেশনের মাধ্যমে ঢাকা, চিটাগাং, রংপুর সব জায়গায় এদের আপনারা গেলেই পাবেন। আলফালা যে ডিপ আমেরিকান যে বাইডেনের গ্রুপটা যে ষড়যন্ত্র করেছিল, দেওয়ার 800 পেইড বিহারি ছিল, ট্রেন্ড, ওরাও ছিল। তো দেখি আমরা পাকিস্তানের, দেখেন এই এই
একদিকে ওরা এটা চালালো, এদিকে দেখেন পাকিস্তান সাথে সাথে পাকিস্তান ডিফেন্স থেকে বলল যে end of a traitor legacy. Mujibur Rahman House in Dhaka demolished by the Bangladeshi revolutionary. Bangladeshi revolutionary have demolished Sheikh Mujibur Rahman House in Dhanmondi 32, the very place where he conspired with India to break Pakistan. তো ওরা স্বীকার করতেছে যার ঘর ভাঙছেন আপনি পাকিস্তান, ওরা বলতেছে শেখ মুজিব এটা ভেঙেছে। তো এইখানে আবার ঘুষক ঘুষিকা এই থিওরি কি থেকে আসলো? দিস ইজ হোয়াট আমরা বাঙালিরা, যেমন একটি গল্প আসে, আরো গল্প আছে, এক চোরকে গ্রামের মাছ বাজারে ধরা হইছে, তো সবাই ওরে লাথি দিয়ে দিয়ে গরুর বাজারে নিয়ে আসছে। গরুর বাজারটা বাজারের অপর প্রান্তে। তো চোর বলতেছে যে কোনো বেড়ার সাহস নাই কানে ধরতে, সবাই একটা পায়, মানে বাঁচার বা তার ব্রেইভারির একটা জিনিস পায়। যেমন জনাব মোদি এবং ট্রাম্প গতকাল যে হোয়াইট হাউসে মিটিং হয়েছে, ইন্ডিয়ান সাংবাদিক প্রশ্ন করেছে ডিপ স্টেট এন্ড বাংলাদেশের অবস্থা নিয়ে। ডিপ স্টেট হলো আমেরিকার সরকারের বিরুদ্ধে ভিতরে আরেকটা সরকার, সেটা কোনোদিনই কোনো প্রেসিডেন্ট তার দেশের বিরুদ্ধে, এটা অনৈতিক কাজ, কোনোদিনই মিডিয়ার সে কোনো ব্যাপারে বলতে পারে, কিন্তু বিদেশি মিডিয়ার কাছে, বিদেশি গেস্টের কাছে মোদি ইন্ডিয়ান, ওর সামনে বলবে না তার বদনামগুলো। তো উনি বলছেন না, উই ডোন্ট হ্যাভ এনি ডিপ স্টেট। প্রশ্নটা ছিল বাংলাদেশের ব্যাপারে, এবং ট্রাম্প পরিষ্কার বলেছেন বাংলাদেশের ব্যাপারটা, বাংলাদেশের প্রশ্ন না, ব্যাপারটা আমি জনাব মোদিকে আনসার দিতে, মোদির উপরে ছেড়ে দিলাম, কারণ মোদি এটা নিয়ে অনেক দিন ধরে কাজ করতেছেন। এক কথায় বলল যে তার নিয়ারেস্ট দেশ, নিকটবর্তী দেশে। এর অর্থটা হইল কি, দেখেন ভিডিওটা, আপনার ইংরেজিটা ভালো করে আবার দেখেন, আমি দুইবার প্লে করব। प्रेसिडेंट ट्रंप भारत आने वाले हैं, प्रेसिडेंट पुतिन भारत आने वाले हैं, तो क्या भारत भूमि से शांति का संदेश जा सकता है? And Mr. President, what you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved in regime change during the Biden administration, and then Mohammed Yunus made Junior Soros also. So what is your point of view about the Bangladesh? Soros, and what is the role that the deep state played in the situation in Bangladesh? Well, there was no role for our deep state. It was. This is something that the Prime Minister has been working on for a long time, and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. जहाँ तक रूस और यूक्रेन के बीच का, प्रेसिडेंट ट्रंप भारत आने वाले हैं, प्रेसिडेंट पुतिन भारत आने वाले हैं, तो क्या भारत भूमि से शांति का संदेश जा सकता है? And Mr. President, what you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved in regime change during the Biden administration, and then Mohammed Yunus made Junior Soros also. So what is your point of view about the Bangladesh? Soros, and what is the role that the deep state played in the situation in Bangladesh? Well, there was no role for our deep state. It was. This is something that the Prime Minister has been working on for a long time, and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. जहाँ तक रूस और यूक्रेन के बीच का, তো মোদি পরিষ্কার বলে দিল যে বাংলাদেশটা, আমেরিকা বড় দেশ, অনেক ব্যাপার আছে, ছোট একটা দেশ বাংলাদেশ, সেটা মোদি সাহেব দেখবে। এই জিনিসটারে দেখেন আপনি, আমাদের দেশের তথাকথিত জ্ঞানবাদীরা এটাকে কি একটা রাজাকার, মর্তুজা, এই আফরোজ কি বলে ওরা, তাই এটা এইগুলো বলে তো শান্তি পেয়ে লাভ নাই, জাস্ট ধৈর্য ধরেন। এই যে জঙ্গিদের কি হাল হচ্ছে তার কিছু আপনাদেরকে বলি। আমেরিকার হাইয়েস্ট স্পাই, যিনি প্রায় 120টা এজেন্সির বস, তুলসী গেবার,
উনাকে এনএসআই ডাইরেক্টর বানানো হয়েছে। অ্যান্ড আপনারা সবাই ডোনাল্ড লুন নামে পরিচিত আছেন। ওর জায়গায় আরেকজন ইন্ডিয়ান, পল কাপুর, উনি মৌলবাদীদের উপরে 3টা বই লিখেছেন। উনি প্রফেসর, আর্মি স্কুল অফ সামথিং স্টাডিজ ইউর হোয়াটএভার ইট ইজ। তো উনি হলেন আমাদের সাউথ ইস্ট এশিয়ার বা কাজাকস্তান এগুলোর বস, মানে উনি দেখাশোনা করবেন। তাই এটা অবশ্যই মৌলবাদীদের জন্য অত্যন্ত বাজে খবর। উনি ট্রাম্পও বলেছেন, বাংলাদেশ বলেন নাই, বলছেন যে সাউথ ইস্ট এশিয়ার ইসলামিক ফ্যানাটিক্সদের জন্য হি উইল বি ভেরি টাফ। সো এই হলো স্টোরি, কিন্তু এটাকে পেছিয়ে কোনো লাভ নেই। সামনে আপনাদের এই জঙ্গি বাহিনীদের খুবই দুর্দিন, ধৈর্য ধরুন, পালাবার পথ পাবেন না। কারণ আপনারা যে অন্যায় করেছেন, বাংলাদেশকে নিয়ে ধ্বংস করেছেন, তার অবশ্যই বিচার বাংলার মাটিতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।